নমস্কার বন্ধুরা। এই হচ্ছে আমার সেই স্বপ্নের বাগান, যেটা আজকে আমি দেখাবো যে শীতকালে এরকম সুন্দর একটা বাগান আপনারা বানাতে পারেন। তো সারাদিনে বিভিন্ন কাজ, অফিসের কাজ করে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন এই ছাদ বাগানে এলে মনটা পুরো অন্যরকম হয়ে যায়। তো শীতের রাতে এই ছাদ বাগানে এলেই সারাদিনের সমস্ত ফ্রাস্ট্রেশন দূর হয়ে যায়। আমি তাই সকলকে বলবো আপনারা অবশ্যই গাছ ভালোবাসুন এবং গাছ করুন বাড়িতে। তাহলে দেখবেন সত্যি আমাদের শরীরের সাথে, সাথে মনও ভালো থাকে। শরীর খারাপ এবং মন খারাপের খুব ভালো ওষুধ কিন্তু এই বাগান করা। দেখুন, এই হলো আমার স্বপ্নের ছাদ বাগান। প্রথমেই যে গাছটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিলোসিয়া। তার পাশে দেখুন আরেকটি লাল রঙের সিলোসিয়া। তো রাতের অপূর্ব সুন্দর লাগছে এদের রং। তার পাশেই আছে স্যালভিয়া। এই যে স্যালভিয়ারও বেশ কিছু ভ্যারাইটি আমি বসিয়েছি। তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ডানাস। তার পাশে আছে একটি সাদা মান্ডিভিলা। তার পাশে এখন দেখতে পাচ্ছি আমরা একটি পুনে ভ্যারাইটির জবা গাছ। তার পাশে আছে টেক্সাস সেগা গাছ। তার পাশে আবার সিলোসিয়া, দেখুন বিভিন্ন রঙের, এগুলো শীতকালে খুবই ভালো লাগে। তার পাশে আবারও একটা সিলোসিয়া। তার পাশে আছে পেন্টাস। পেন্টাস গাছে মোটামুটি সারা বছরই আমরা ফুল পেয়ে থাকি। আর এটার কালারটাও দেখুন খুব সুন্দর। এই দেখুন, এগুলো আমি সব রেলিং এর উপর রেখেছি, আবার নিচে বেশ কিছু গাছ রেখেছি। এই দেখুন রাত্রিবেলাও একটা কি সুন্দর জবা ফুটে রয়েছে, এবং এই শীতকালে জবাগুলো আবার অনেক সময় দুদিনও থেকে যায়। দেখুন এখানে আরো বেশ কিছু জবা গাছ আছে যেগুলোতে কুঁড়ি আছে, কালকে ফুটবে আর কি। এই আরেকটি জবা গাছ। এইবার আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে সিজিজিয়াম গাছ। দেখুন এর ওপর দিকে পাতাগুলো কি সুন্দর লাল হয়ে ফোটে। এই হচ্ছে ইনকা গাঁদা। দেখুন একটা গাছে কত পরিমাণ ফুল এসছে এবং কত কুঁড়ি ফুটে আছে, এবং এই ফুলগুলো যখন পুরোপুরি ফুটবে এর সাইজটাও অনেক বড় হবে। তো ইনকা গাদার পাশে এই দেখুন আরেকটি ইনকা গাদা। দুটো কালারের ইনকা গাদাই আমার কাছে আছে। তো এখানে আরো কিছু পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা আছে। দেখুন এই হচ্ছে হাজারি গোলাপের গাছ। তারই পিছন দিকে আছে এটা হচ্ছে নীল টগর বলতে পারেন। বাহ, অপূর্ব সুন্দর লাগছে, কত ফুল ফুটে আছে এই ছোট্ট গাছে। আরো কিছু গাঁদা গাছ এবং জবা গাছ। এইবার দেখুন এই হচ্ছে আমার সেই বোগেনভেলিয়া, যেটায় প্রচুর পরিমাণে ফুল হয়। সামনে আছে আরো কিছু গোলাপ গাছ, এবং এটি হচ্ছে আবার একটি স্যালভিয়া। এই হচ্ছে জবা। দেখুন কি সুন্দর কালারটা, অপূর্ব লাগছে। এই রাত্রিবেলা এসে যখন আমি এদেরকে দেখি সত্যি মনে একটা অসম্ভব শান্তি অনুভব করি। এই হচ্ছে বাবু গাঁদা। এখানেও প্রচুর ফুল পাবো এই গাছটা থেকে। তার পাশে আছে ডায়ান্থাস এবং জিনিয়া। এগুলো এখন আমরা দেখছি জিনিয়া, বিভিন্ন দেখুন কালারের জিনিয়াগুলো পুরো ছাদ বাগানকে রঙিন করে রেখেছে। এই হচ্ছে একটি রক্ত গাঁধা। তার পেছনে আছে এগুলো সব ডায়ান্থাস। ডায়ান্থাস গুলোর কালারগুলো দেখুন অসম্ভব সুন্দর। এইবার দেখুন এই টবের মধ্যে আমার আছে মাধবীলতা বাই কালারের। দেখুন দু রকম কালার, এবং তার সঙ্গেই আছে একটি নাক চম্পার গাছ। এই যে নাক চম্পা ফুল। তার পাশে আছে এই দেখুন, এগুলো হচ্ছে হাইব্রিড নয়নতারা। কি সুন্দর লাগছে, বিভিন্ন রঙের নয়নতারা। এই হচ্ছে পিটুনিয়া, কুড়ি আসছে, এখনো ফুল আসেনি।
এটি একটি সাজানোর গাছ। এরপর হচ্ছে দেখুন, এইটা হচ্ছে সাদা গাঁদা। বুঝতেই পারছেন কালারটা দেখে, দিনের আলোতে আরো বোঝা যাবে এটা পুরোপুরি সাদা গাঁদা। পাশে আছে একটি থোকা টগরের গাছ। এই দেশি নয়নতারা, তার পাশে রিও, বাহ কি কি সুন্দর কালার। তার পাশে আবার একটি সিলোসিয়া, দেখুন কি পরিমাণ সুন্দর লাগছে। আবার কিছু গাঁদা গাছ আছে। এই দেখুন, এটি একটি কুল লঙ্কার গাছ। দেখুন কুল লঙ্কা ধরেছে এবং অনেক ফুলও হয়ে আছে। এই দেখুন লঙ্কাটা, এই কুল লঙ্কায় প্রচুর ঝাল হয়। আর এটা আমি একটি সবুজ গ্রো ব্যাগে বসিয়েছি, তলায় প্লেট দেওয়া আছে। তো গ্রো ব্যাগে এই সবজির ফসলগুলো করলে বেশ দেখতেও ভালো লাগে, আর অনেকটা জায়গাও থাকে। দেখুন একটি কি সুন্দর বোগেনভেলিয়া। কাগজ ফুলেরও বেশ কিছু ভ্যারাইটি আছে। এবার এই দেখুন একটি দেশি জবা। আবার কিছু নয়নতারা আছে। দেখুন কি সুন্দর নয়নতারাগুলোর কালার। এই দেখুন এদিকে আছে আরো কিছু জবা গাছ। এবং এই দেখুন উকি দিচ্ছে দত্তপ্রিয়া। এই দত্তপ্রিয়া গাছ এমন একটি গাছ যেখানে বছরের ৩৬৫ দিনই ফুল হয়। এই দেখুন এই হচ্ছে বেল ফুলের গাছ। তার পাশে আছে আরো কিছু সিজিজিয়াম, যেগুলোর আহ, সামনের দিকের লাল পাতাগুলো খুবই সুন্দর লাগে। তার পাশে আরো কিছু জবা গাছ। এই দেখুন এই হচ্ছে জেড প্ল্যান্ট। এই গাছগুলোকে খুব সুন্দরভাবে বনসাই করা যায়। তো খুবই সুন্দর লাগছে দেখতে। কিছু অ্যাডেনিয়াম আছে, কিন্তু শীতকালে এখন অ্যাডেনিয়ামের ফুল আর পাওয়া যাবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।